তো বন্ধুরা চলে আসলাম বাজার থেকে। ভোটের রেজাল্ট, চারিদিকে উত্তপ্ত, গরমে উত্তপ্ত, এমনি উত্তপ্ত নয়, গরমে গরমে বাইরে খুব খারাপ অবস্থা। একদম একটা দারুণ সুন্দর রেসিপি আপনাদের সামনে পরিবেশন করতে চলেছি আজকে। কি কি আছে? এটা আছে খাসির মাংসের মেটে আর চর্বি, অল্প মাংসও আছে। এখানে আছে কাবলি ছোলা আর মটর ভেজানো। ছোলা আর মানে ওই ঘুগনির ছোলা আর এমনি মটর, কাবলি ছোলা আর কাবলি ছোলা মটর দুটো ভেজানো আছে একসঙ্গে। আচ্ছা, তার মানে খাসির মাংস দিয়ে, মানে খাসির মাংস মেটে চর্বি অল্প একটু মাংস নিয়েছি, হয়ে যাবে। আলু দেবে তো? এই যে আলু কেটে রেখেছি। আলু দেওয়া হবে। আর মশলা থেকে কি থাকছে? পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, লঙ্কা আর গরম মশলা। দারুণ। এটা আমাদের ব্রেকফাস্ট একদম। তো কি থাকছে? লুচি। হ্যাঁ, ব্রেকফাস্টের সঙ্গে লুচি, লুচি আর ময়দা মাখা হয়ে গেছে। আর তাছাড়া আর কি কি রান্না দেখাচ্ছি একসঙ্গে, তো আমাদের অনেকগুলো রান্না দেখানো হয়। প্রায় 90% ভিডিওতেই আমাদের বেশিরভাগই একের অধিক রান্না আমরা দেখিয়ে থাকি। তো আর কি কি হচ্ছে চলুন দেখিয়ে দিই। ওদিকে দেখতে পাচ্ছি কিন্তু পনিরও রাখা আছে। আর এদিকে এই ছোলা মটরগুলোকে প্রেসার কুকারে দিয়ে দেওয়া হচ্ছে, এগুলোকে হালকা ভাপ দিয়ে নেব, হালকা বয়েল করে নেওয়া হবে। আজকে তৈরি হবে কিন্তু দারুণ একটা রেসিপি পনিরের। এদিকে পনির হচ্ছে, আর এদিকে নিয়ে নেওয়া হচ্ছে আবার সেই আমাদের একটা দারুণ সুস্বাদু, যারা করওয়ালা বা উচ্ছে খেতে চান না তার জন্য দারুণ একটা জিনিস, উচ্ছে আলু দিয়ে। বাচ্চারা বিশেষত উচ্ছে খেতে চায়। হ্যাঁ, এইভাবে করলে কিন্তু ভালো লাগে। এদিকে মানে আলুটা একবারে সিদ্ধ হবে। হ্যাঁ, কিছু আলু এখানে মটরের সাথে সিদ্ধ করে নেব, আর অল্প কিছু এই ভাজার সময়, মশলার সময় দেওয়া হবে। চলো তাহলে শুরু করা যাক। বসে গেছে ওটা গ্যাসের উনুনে, এবার দিয়ে দেওয়া হচ্ছে লবণ, এবার দিয়ে দেওয়া হচ্ছে জল। বয়েল করে নিতে হবে। এবার মেটের চর্বিটা ছোট ছোট টুকরো করে কেটে নেব। এদিকে কেটে নেওয়া হচ্ছে এই খাসির মাংসের টুকরোগুলোকে, মানে মেটে চর্বি অল্প একটু মাংসও আছে। আর এদিকে তৈরি করে নেওয়া হবে আমাদের মশলা, তাতে পেঁয়াজ, আদা, রসুন আর লঙ্কা পেস্ট করব। রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট হয়ে গেছে। এবার করে নেওয়া হবে অর্ধেক পোর্শন, এই যে পেঁয়াজ কেটে রাখা আছে তার অর্ধেক পোর্শনের পেস্ট, আর অর্ধেকটা বেরেস্তার মতন করে দেওয়া হবে। সব একদম ছোট ছোট টুকরো করে মাটনটা কেটে নেওয়া হলো। এবার ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখতে হবে। একদিকে মাটন ধোয়া রেডি, আর একদিকে বসে গেছে কড়াই, তাতে দিয়ে দেওয়া হবে সর্ষের তেল, আর তৈরি করে নেওয়া হবে আজকে ছোলা মাটারের, যেটা মাটন দিয়ে করা হবে তার মশলাটা, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কার পেস্ট। সেদ্ধ হয়ে এসছে ছোলা মটরটা, দিয়ে নেওয়া হচ্ছে এটা নুন হলুদ। কড়াইতে পড়ে গেল সর্ষের তেল, তাতে আগে ভেজে নেওয়া হবে আলু। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেওয়া হচ্ছে এবার আলু। আলুটা ভাজা হয়ে গেছে ব্রাউন করে, তারপরে এবার দিয়ে দেওয়া হচ্ছে কুচনো পেঁয়াজ। মশলা তৈরি করা হচ্ছে, আর এইদিকে বেলে নেওয়া হবে আজকে সুস্বাদু লুচি। হয়ে গেছে, এবার দিয়ে দেওয়া হলো লবণ, টমেটো। এখানে তৈরি করানো হচ্ছে লুচি। এই ভোটের রেজাল্ট আর ভোটের দিন যে ছুটি ছুটি মেজাজ, এটা দারুণ। আর তাতে খেয়ে নেওয়া যাক একদম পেট ভরে লুচি আর খাসির মাংস দিয়ে ঘুগনি, তাই তো? এদিকে ভাজা হয়ে গেছে আমাদের পেঁয়াজ, টমেটো, আলু। এবার মিক্সিতে তৈরি করে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দেবো।
দিয়ে দেওয়া হচ্ছে হলুদ, দিয়ে দেওয়া হচ্ছে লবণ। কষানোর পরেই দিয়ে দেওয়া হচ্ছে আমাদের খাসির মাংসের মেটে, চর্বি আর মাংস। কষানো হচ্ছে মাংসটা, আর একদিকে বসিয়ে দেওয়া হচ্ছে কড়াই, তাতে করে নেওয়া হবে লুচি। লুচির জন্য কড়াইতে দিয়ে দেওয়া হচ্ছে রিফাইন তেল। এক থালা ভর্তি একদম এটা লুচি। কষানোটা দেখুন বন্ধুরা, একদম দারুণ। এরকম ভাবে মাংস কষালে, খাসির মাংস দারুণ লাগে, দারুণ, সেই সেন্ট। সেদ্ধ করা এবার ছোলা, মটর আর আলুটা দিয়ে দেওয়া হচ্ছে। দারুণ একটা গন্ধ বেরোচ্ছে। আর এইবার চর্বিগুলো সব ফুলে ফুলে উঠবে। ছুটির দিনে একটা এরকম সকালে ব্রেকফাস্ট, মানে হেলদি ব্রেকফাস্ট বলা যায়, সত্যি এইটাও একটা হেলদি দারুণ জিনিস। তেল গরম, আরেকদিকে আমাদের খাসির মাংস চর্বি দিয়ে মেটে দিয়ে ঘুগনি রেডি প্রায়। এটা এবার লুচিগুলো ফটাফট ভাজা হয়ে যাবে। গুড মর্নিং টুপটুপ। ওলি বাবা, দারুণ লাগছে দেখতে, একদম টোবা টোবা হয়ে চর্বিগুলো ফুলে উঠেছে একদম। এরকম টোবা টোবা হয়ে চর্বিগুলো ফুলে উঠলে না যা টেস্ট হয়। এইবার একদম লাস্ট ফিনিশিং দিয়ে দেওয়া হবে গরম মশলা। লুচি রেডি একদম দারুণ শুনে। গরম মশলা দিয়ে হালকা নাড়িয়ে এবার ঢেকে রাখবো। চর্বিটা সত্যি দারুণ লাগে। রেয়াজি খাসির একটা আলাদাই গন্ধ। গন্ধ পেয়ে কিন্তু টুপটুপ চলে এসছে। হ্যাঁ, একটা লুচি টেস্ট করবে নাকি? হবে না? ওই দেখো, এই যে টেস্ট, এই যে টেস্টার, আমাদের টেস্টার। টেস্টার কি কি লাগবে বলো? ওই, নিজে বলো, তুমি বলো। তুমি বলো, না না না, তুমি বলো, একটু কিছু দিতেই হবে। কি দেবো? একটু বলো। ওই দেখো, বেশি মিষ্টি আছে। মিষ্টি দাও। হ্যাঁ, কারেক্ট। হাসি পনির দিতে মাংস দেওয়ালি বাবালি, পনিরটা একটা আলাদা টেস্ট করে খাবো ওটা। বলে আর একটুখানি খেয়ে নেবো। হ্যাঁ, বন্ধ করে রাখো। দুর্দান্ত একটা ব্রেকফাস্টের পরে লুচি আর খাসির মাংস দিয়ে ঘুগনি। চলে আসলাম আবার ব্যাক টু আমাদের কিচেন। এখানে দেখে নিচ্ছি, যেটা সকালে দেখেছিলাম, দারুণ একটা পনির হচ্ছে। আর পনির কি কি দিয়ে হচ্ছে চলুন দেখে নিই। পনিরটা আজকে করা হচ্ছে কাজু, কিশমিশ, পোস্ত, অল্প রসুন আছে, কাঁচা লঙ্কা, টমেটো। ওর জন্য এখানে নিয়ে নেওয়া হচ্ছে, কেটে নেওয়া হচ্ছে ছোট ছোট করে আলু আর টমেটো। পনিরটা একদম টাটকা, আমাদের যেখান থেকে আসে দুধ সেখান থেকে দারুণ সুন্দর পনির ওনারা তৈরি করেন। এত টেস্ট পনিরের। কস্টলি অবভিয়াসলি, মানে একটু দামি হয়, কিন্তু ওই অল্প একটু আমাদের দামি খেলেও অসুবিধা হয় না। যা ভালো খেতে তার অল্পও ভালো। এই যে চলে এসছে। ও কত নরম, নাকি একটু টেস্ট করবে? হ্যাঁ হ্যাঁ, এই একটু 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 টেস্ট করবে। ওরে বাবা রে, একটু তো একটা নিয়ে যা না পকেটে, মাঝে মধ্যে একটু একটু করে খাবো। ও নোংরা যাবে। হার্ট শেপের?
আহ, দারুণ। জন্য দিয়ে দেওয়া হচ্ছে কড়াইতে রিফাইন অয়েল। এদিকে আমরা তৈরি করে নেবো মিক্সিতে মশলাটা। একদম দেখতে পাচ্ছেন আপনারা, দারুণ সুন্দর একটা, কিন্তু এই রেসিপিটা এই মশলাটার জন্যই তো দারুণ। আপনারা চাইলে চার মগজও অ্যাড করতে পারেন। হ্যাঁ, সামান্য একটু জল দিয়ে মশলাটাকে মিক্সিতে তৈরি করে নেবো। মশলা তৈরি হওয়ার পরে ভেজে নেওয়া হচ্ছে এখানে পনিরগুলোকে। একদম সামান্য করে পনিরগুলোকে একটু হালকা ভেজে নেওয়া হবে, ভেজে তুলে নিতে হবে। ভেজে তুলে নেওয়া হবে। পনিরটা খুব সুন্দর করে ভেজে নেওয়া হলো হালকা বেশ। পরে দিয়ে দেওয়া হচ্ছে আলু। আমাদের কাজু কিশমিশ আর পোস্তর পেস্টটা হয়ে গেছে, তার মধ্যে এবার দিয়ে দিচ্ছি আমরা টমেটো। গরম তেলে দিয়ে দেওয়া হচ্ছে গোটা গরম মশলার ফোড়ন, তার সঙ্গে দিয়ে দেওয়া হচ্ছে তেজপাতা। দিচ্ছি আমরা মিক্সিতে পেস্ট করা আমাদের কাজু কিশমিশ, পোস্ত। এবার লবণ। পুরো রান্নাটা কিন্তু আজকে আমাদের হলুদ ছাড়া হয়। এবার দিয়ে দেওয়া হলো। একটু কষিয়ে দিয়ে দেওয়া হচ্ছে চিনি, হালকা মিষ্টি। আর আজকে আমরা চিনিটাই ব্যবহার করলাম, গুড়ের স্বাদ নষ্ট বা একটু চেঞ্জ হতে পারে হয়তো, তার জন্য। যে রাখা আলুটা এবার দিয়ে দেওয়া হচ্ছে। এবার একটু কষানো হবে যতক্ষণ অবধি একটু হালকা হালকা তেল একটু বেরাবে। আমরা মশলাটা কষাচ্ছে আর নিয়ে নিচ্ছি বাড়িতে তৈরি করা যে দই, সেটাকে আমরা মিক্সিতে নিয়ে নিলাম একটু জলের সঙ্গে। এটাকে এবার ফেটিয়ে নেওয়া হবে। কিন্তু খুব সুন্দর টকবগিয়ে ফুটছে, একটা হালকা কালার, একটা অন্যরকম কালার, কষানোর কালার আসছে। এটা কিন্তু কোনো কালার দিনই। এইবার দিয়ে দেওয়া হবে বাড়িতে তৈরি করা যে দই, সেই দইটা ফেটিয়ে নিলাম, সেটাই দেওয়া হবে। তো ওই মশলা ধোয়া জলটা আর কি মিক্সিতে আবার পেস্ট, মানে জল দিয়ে ঘুরিয়ে তারপরে দেওয়া হবে। এবার আমাদের গ্রেভিতে পনিরটা দিয়ে দেবো ভেজে রাখা, হালকা দেখুন ভেজে নেওয়া হয়েছে। পনিরটা দেওয়ার পরেই এখন আমরা কিছুক্ষণের জন্য এটাকে ঢেকে রাখবো। বসিয়ে রাখা হচ্ছে পনির। আর লাস্ট এবং আমাদের আজকে ব্লগের শেষ রান্না, সেটা হচ্ছে উচ্ছে আলু দিয়ে কি হবে এটা, চচ্চড়ি। হ্যাঁ, খেতে খুব সুন্দর, দারুণ দারুণ হয় এটা। চলুন দেখি। দেখেছিলাম উচ্ছে আলুটা এই সুন্দর করে এখানে কেটে নেওয়া হয়েছে, তার সঙ্গে নিয়ে নেওয়া হয়েছে পেঁয়াজ। গরম হয়ে গেছে, দিয়ে দেওয়া হবে শুকনো লঙ্কা। এবার দিয়ে দেওয়া হচ্ছে কালো জিরে। তারপরে আমরা দিয়ে দিচ্ছি পেঁয়াজ। দিয়ে দেওয়া হচ্ছে লবণ। ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমরা দিয়ে দিচ্ছি কেটে রাখা উচ্ছে আর আলু। ভিন্ন স্বাদের উচ্ছে করে খেলে কিন্তু বেশ ভালো। যারা উচ্ছে নর্মালি খেতে চায় না, তাদের জন্য তো অনেক ভালো। দিয়ে দেওয়া হলো হলুদ।
এবার দিয়ে দেওয়া হচ্ছে লবণ। পনিরটা কিন্তু আমাদের প্রায় হয়েই এসছে। এবার আমরা দিয়ে দেবো গরম মশলা। তারপর দিয়ে দিচ্ছে এবার ঘি। এই ঘি গরম মশলা দেওয়ার পরে এর একটা আলাদা স্বাদ আর গন্ধ দুটোই কিন্তু সুন্দর একটা দারুণ হয়ে যাবে। এবার এটাকে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে ঢেকে রাখা হবে। উচ্ছেলোটা কিন্তু খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এবার এতে দিয়ে দেওয়া হচ্ছে সামান্য পরিমাণ একটু জল, আর দিয়ে দেওয়া হবে চিনি, মিষ্টি। এখন আর চিনি ব্যবহার করছি না, করে দিচ্ছি গুড়। আমার চিনি বলে মানে দিয়েছিলাম, তার জন্য বলছিলাম। তো এটা তো ভাবছিলাম যে মানে মিষ্টিটা হবে, কিন্তু বলে দিয়েছি চিনি। আমাদের কিন্তু ব্যাক টু ব্যাক দুটো রান্না চটজলদি একদম হয়ে গেল। দারুণ সুন্দর একটা পনির, আর তার সঙ্গে কিন্তু এদিকে উচ্ছেটা হলো। তো পনিরটাকে এবার আমরা বেড়ে নেব।